لا رزاق إلا الله لا محمود إلا الله لا محبوب إلا الله لا معشوق إلا الله لا منصور إلا الله لا مقصود إلا الله لا واحد إلا الله لا صمد إلا الله সব কিছুর মালিক যদি আমার আল্লাহ হয়, দুনিয়ার সব কিছুতে যদি তার হস্তক্ষেপ থাকে, তাহলে বুঝে থাকলে কালিন্দির মুসলমান আওয়াজ করে উত্তর দেন, এই আল্লাহর জমিনে যার আইন চলবে তিনি কে? কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই কোরআনি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা জোরে বলেন? কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা? সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আল্লাহু আকবার বলেন। মৌতুকা আসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। ও আল্লাহর বান্দা যুবক, কোনো দিকে নজর দিবা না বন্ধু, আমার দিকে তাকাও, একটু জবান খুলে বলো গো যুবক, দুনিয়ার মধ্যে যারা আসছে কেউ থাকতে পারছে নাকি? আর জোরে বলো, কেউ থাকতে পারছে নাকি? যদি এই দুনিয়া থাকার জায়গা হইতো, তাহলে সর্বপ্রথম আমার নবী, আপনার নবী সরকারে দো আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকতে পারতো। আছে নাকি তিনি? দুনিয়া যদি থাকার জায়গা হইতো, নমরুদ, ফিরাউন, সাদ্দাত, জুলকারনাইন বাদশাহ, নবী ইব্রাহিম আলাইহিস সালাম, নবী সুলাইমান আলাইহিস সালাম থাকতে পারতো। ঠিক কিনা জোরে বলেন? আর জোরে বলেন ঠিক কিনা? এবার খুব গভীর মনোযোগ দিয়ে আমার দিকে তাকায় দেখেন, দুনিয়ার কত রং তামাশা, দুনিয়ার কত খেলার মধ্যে আমরা মত্ত হয়ে গেছি বন্ধু। কিন্তু জবান খুলে বলেন তো, এই দুনিয়ার মধ্যে যারা আসছে প্রত্যেকের একদিন যেতে হয়েছে কিনা? বাংলাদেশের সর্বপ্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান আসেনি? ওমা জোরে কন, আসেনি? জিয়াউর রহমান বেঁচে আছে নাকি? পল্লী বন্ধু এরশাদ দুনিয়ার মধ্যে বেঁচে আছে নাকি? সোনামণি, নিজের বিবেককে নিজে প্রশ্ন করো, আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল আছে নাকি? আরও জোরে আওয়াজ করে বলেন, যাওয়ার সিরিয়াল আছে নাকি? এই জীবন ছেড়ে আমাদের চলে যেতে হবে। দুনিয়ার নাট্যমঞ্চ সব কিছু ছেড়ে চলে যেতে হবে, কিন্তু এই দুনিয়া ছেড়ে চলে যাওয়ার আগে একজনের সাথে সম্পর্ক করতে হবে। তিনি কে? আমার আল্লাহর নাম আরো জোরে বলো বন্ধু, কে?
আমার আল্লাহ। কারণ দুনিয়ায় সব মানুষ আপন থাকে চোখ খোলা থাকলে, একবার চোখ বন্ধ করো রে, তাকে দেখো তামাম দুনিয়ার কেউ আপন না, ঠিক কিনা জোরে বলো। তুই মরিলে কান্দিবে কয়জন রে মন, তুই মরিলে কান্দিবে কয়জন। একদিন আন্ধার ঘরে শোয়াইবে, মাটির দেহ মাটি খাবে, একদিন তোরে ভুলবে আপনজন। তুই মরিলে কান্দিবে কয়জন, ঠিক কিনা জোরে বলেন, আরো জোরে বলেন। আমি মরলে কান্দার মতো দুনিয়া আছে কিনা? ভাই বেরাদার আপন যারা, এখনই ছেড়ে দেব বন্ধু, একটু নজর দেন। ভাই বেরাদার আপন যারা, কিছুদিন কান্দিবে তারা, দুনিয়ারি কোলাহলে তারাও একদিন যাবে ভুলে, শূন্য হবে মায়ারে বন্ধন। তুই মরিলে কান্দিবে কয়জন পাগল মন, তুই মরিলে কান্দিবে কয়জন। মরার আগে মরার প্রস্তুতি নেওয়ার দরকার আসেনি? ও যুবক, শেষবার একটু জোরে আওয়াজ দিয়া বলো, আসেনি? এই মরার পরে একজন আপন হবে, যিনি তিনি কে? আরো জোরে আমার আল্লাহর নাম কে? এজন্য দুনিয়ায় যত গুনাহ করছো, আজকে মাহফিলের শেষ পর্যন্ত থেকে দোয়ার মাধ্যমে গুনাহগুলো মাফ করে নিতে রাজি আছো কিনা? আহারে সোনামণি, কবর যে কেমন কঠিন ঘর, কেমনে বুঝাইলে বুঝবা, কেমনে বুঝাইলে আর বুঝাইতে পারবো? যদি বলো হাবিবি নাইমা পায়ে ধরা বুঝাও, পায়ে ধরা বুঝাইতে রাজি আছি। তারপরে ওয়াদা দাও গো যুবক, আর কোনোদিন আল্লাহ পাওয়ার সর্বশ্রেষ্ঠ মাধ্যম নামাজ ছাড়বা না, ইনশাল্লাহ জোরে বলেন না। আর কোনোদিন নবীর সুন্নাত দাড়ির মধ্যে খুর লাগাইবা না। বুঝানোর তো সময় নাই, কত কথা বলতে মনে চায়। কলিজার টুকরা যুবক, হাতটা জাগায়া আরশের মালিককে দেখাইবা। আল্লাহ যদি তৌফিক দেয়, জীবনে আর কোনো দিন নামাজ ছাড়ব না। হাত দুইটা নাড়া দাও, নাড়া দাও, নাড়া দাও, জোরে একটা ডাক দিয়া বলো আল্লাহ। আরো জোরে কোরআন খুলে ডাক দাও, যেন তওবার ডাক, যেন মনের গহীন থেকে ডাক, যেন মালিক তোমার কাছে আছে, তুমি আমার মালিককে দেখতেছো। আর তওবার নজরটা নিয়ে জোরে ডাক দাও আল্লাহ। আরো জোরে মুহাব্বতে ডাক দাও আল্লাহ। আর কোনোদিন নবীর খুরে দাড়িতে খুর লাগাইবে না, ইনশাআল্লাহ বলো। আল্লাহ মাহফিলকে কবুল করো, বলুন আমিন। এই মাদ্রাসাকে কবুল করো, বলুন আমিন। স্টেজে যত ওলামায়ে হজরত আছে সকলকে কবুল করুক, বলুন আমিন। আমার স্নেহের সুফিয়ানকে কবুল করুক, বলুন আমিন। হক্কানি রব্বানি আলেম বানায় দেখ, বলুন আমিন। জোরে আমিন কর না, আমি আমিন কইতে টাকা লাগেনি। এই বাচ্চাগুলোর আল্লাহ কবুল করুক, আমিন। সবসময় আল্লাহ আল্লাহ রাসূলের সাথে থাকতে রাজি আছেন কিনা? হুজুরের কাছে বেয়াদবি মাফ চাই, হুজুরের সময় নিয়ে নিলাম। আপনাদের সাথে আবার কোনো কোরআনের ময়দানে দেখা হবে ইনশাল্লাহ। যদি বেঁচে থাকি ময়দানে দেখা হবে, আর যদি শহীদি কাফেলায় চলে যাই, আমার জন্য যদি শুনেন কখনো হাবিবি মারা গিয়েছে, 3 বার সূরা ইখলাস পড়ে দিবেন। বাজিছে দামামা, বাদরে আমামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় ওরে নিশান। নারায়ে তাকবীর।